ग्वालपोखर के गति बाजार में देर रात भीषण आग लग गई, जिससे कई दुकानें जलकर खाक हो गई। इस घटना से इलाके में हड़कंप मच गया है। स्थानीय ग्राम पंचायत सदस्य और तृणमूल नेता मोहम्मद कैसर रिजवी ने आशंका जताई है कि ये घटना राजनीति से प्रेरित हो सकती है। बताया जा रहा है कि स्थानीय लोगों ने देर रात अचानक ग्वालपोखर के गति बाजार स्थित एक दुकान में आग देखी। इसके बाद ग्वालपोखर के दमकल को खबर मिलते ही दमकल की एक गाड़ी मौके पर पहुंची और आग बुझाने का काम शुरू किया। आग की तीव्रता इतनी ज्यादा थी कि पल भर में एक के बाद एक कई दुकानें फैल गई। इसके बाद इस्लामपुर से एक और दमकल गाड़ी आग पर काबू पाने के लिए पहुंची और आग पर काबू पा लिया, लेकिन तब तक कई दुकानें जलकर राख हो चुकी थी। हालांकि आग कैसे लगी, ये अभी स्पष्ट नहीं है। আপনার নাম? মোহাম্মদ কাইসার রিজভী। আপনি কি আছেন? আমি গুত্তি ওয়ার্ডের মেম্বার। আচ্ছা, তো এই মার্কেটটা কি আপনার নাকি? এই ঘরটা আমার। কয়টা দোকান ভাড়া ছিল? 4টা দোকান ভাড়া ছিল, একটা আমার পার্টি অফিস ছিল, টিএমসি পার্টি অফিস। আচ্ছা আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা? কিভাবে আগুন লাগলো? আড়াইটার সময় আমি খবর পেলাম যে আগুন লেগেছে। তারপরে আসলাম, আমি এসে দেখছি যে হ্যাঁ আগুন লেগে গেছে। এখন কি করে লাগলো না লাগলো আমি তো বলতে পারছি না এটা। আর যদি রাত্রির সময় 8টা-9টা হতো তাহলে একটা বুঝতাম কি না কোনো শর্ট সার্কিট হয়েছে, কিছু হয়েছে না হয়েছে। একটার সময় আগুনটা লেগেছে। তো আগুনটা যে লেগেছে কি মানে একদিক থেকে লেগেছে না পুরো চারদিক থেকে লেগেছে? যখন আমি আসলাম তো সেই সময় তো পুরো ধাও ধাও করে জ্বলছিল। তারপর প্রথমে যে কথায় মানে কোন ঘরে লেগেছে ওটা তো বলতে পারছি না, হয়তো এক ঘর থেকেই লেগেছে। তো বললাম যে কি মনে করছেন, কোনো রাজনীতি কোনো শত্রুতা রয়েছে বা এই কারণে হতে পারে বা কোনো কিছু? এখনো শত্রুতার কথা তো আমি বলবো না, কিন্তু এটা আমি যেটা বলতে পারি কি আমি তো যেহেতু রাজনীতিক, আর আজ থেকে না আমরা মোটামুটি 40 বছর থেকে মেম্বার আছি। বাবা 20 বছর থাকলো, তারপরে আমার 20 বছর হয়ে গেল। তো হতেই পারে, কিছু একটা হতেই পারে, কিন্তু আমি কারো নাম তো এখানে বলতে পারবো না যেহেতু আমি দেখিনি। রাজনীতিকও হতে পারে, আর কি হয়েছে না হয়েছে এখন তো একটার পরে আগুনটা লেগে যায়, সেই জন্যই। তো বললাম এই যে দোকানগুলো দেখি সব তো টিনের মনে হচ্ছে, কি মনে হচ্ছে টিনের দোকানে এইভাবে আগুন লাগতে পারে? ওটাই তো ব্যাপার, ওটাই তো রাত্রি থেকে আমরাও চিন্তায় আছি যে কীভাবে আগুনটা লাগলো, কী আর পিছনে কী রহস্য আছে। আমার তো যেটা মনে হচ্ছে কি এটা তদন্ত হওয়া দরকার, এইভাবে আগুনটা লাগলো। যদি এখান থেকে ফায়ার স্টেশন না বাঁচাতো তাহলে এই দোকানগুলোতে লাগলে পুরো মার্কেটটাই সাফ হয়ে যেত। এখন যত ক্ষয় হয়েছে আমার দোকানটাই হয়েছে, আমার ঘরটাই হয়েছে, কিন্তু তারপরে এইদিকে যদি লাগতো তাহলে পুরো মার্কেটটাই যেত, শেষ হয়ে যেত। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন ব্যাপারটা? যখন আমি আসলাম সেই সময় পুলিশ প্রশাসন ছিল এখানে অলরেডি। আমাদের সুবীরবাবু ছিল, আরেকটা অফিসার ছিল, দমকল বাহিনীগুলো ছিল, সবাই ছিল। কি চাইছেন এখন? এখন তো আমি এটাই চাইছি কি এটার তদন্ত হওয়া দরকার। তদন্ত হওয়া কি আছে, এর পিছিয়ে কী রহস্য আছে, কি করে আগুনটা লাগলো, এটা একটা তদন্ত হওয়া দরকার। কি নাম বললেন দাদা আপনার? মোহাম্মদ কাইসার রিজভী। কিভাবে আগুন লাগলো কাকা, কি জানতে পারলেন? না জানতে পারি না, বাড়ি গেছিলাম। তারপর 12-1 बजे লাগছে। আচ্ছা, তো বাড়ি সে আসছে দেখছি যে জ্বলছে। তো বললাম যে সব কিছু কি শেষ নাকি? হ্যাঁ সব কিছু শেষ। তো দমকল বাহিনী তো ছিল পাশে? এখানে তো আসছিল, বুঝাতে বুঝাতে পারে না। তারপর কি ইসলামপুর থেকে আসছিল গাড়ি? হ্যাঁ। তো কিছু বাচ্চা না সব শেষ? না সব শেষ হয়ে গেছে। সব শেষ। সব শেষ। কিভাবে আগুন লাগলো কিছু জানা গেছে? না মালুম নাই কেমনে লাগলো না লাগলো, 12-1 बजे কিছু জানা যায়। কি নাম বলেন আপনার? মেজেমিল। কি নাম আপনার? আমার নাম এমডি হালিম। আচ্ছা, কিভাবে আগুনটা লাগলো কি মনে হচ্ছে আপনার? আমরা তো শুনলাম, মানে সকালবেলায় শুনলাম যে আগুন লেগেছে, তো এখন দেখতে আসলাম। সকালে আরো একবার আসছিলাম, তো যেই চক্রান্ত বোঝা যাচ্ছে যে না মানে চারদিকে লাগার কারণটা একটু অন্যরকম বিষয় আর কি। আচ্ছা, আগুনটা একদিক থেকে পাট হয়ে যেত তাহলে আলাদা ব্যাপার ছিল। আগুনটা চারদিক দিয়ে ঘিরে ধরছে, তার মানে নিশ্চয়ই কোনো একটা হতেও পারে, না হতেও পারে, সন্দেহের ব্যাপার। ইলেকট্রিক লাইনও আছে এখানে, ওটারও হতে পারে। তাও তবুও কি মনে হচ্ছে আপনার?
এখন তো আগুনটা লাগে গেছে, তো এখন তো আমরা দেখি নাই চোখে, যেটা আমরা এখান থেকে শুনতেছি লোকজনের কাছে চারদিকে একটা আগুনটা ঘিরে আছে। তো আমার থেকে বেশ ভালো আমাদের দলকল কর্মীরা বলতে পারবে কিরকম ভাবে আগুনটা ছিল ওখানে তখন বর্তমানে। তবু মানে কিছু একটা সন্দেহ থেকে যাচ্ছে নাকি? সন্দেহ তো আছে, এটা তো সন্দেহ থেকে যাচ্ছে, মানে কিরকম সন্দেহ হতে পারে, মানে কিরকম ভাবে? সেটা তো তা অত দূর তো আমরা বলতে পারবো না।